দর্শক, আজ আমি আপনাদের সামনে শাহিওয়াল ও অন্যান্য জাতের গরু স্বল্প খরচে পালন করে কিভাবে অধিক মুনাফা অর্জন করা যায় সেই সম্পর্কে বলতে যাচ্ছি। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সবার আগে পেতে পারেন এবং ভবিষ্যতে আমরা যাতে আরও বিভিন্ন প্রকার জীবজন্তু এবং পশু পাখির বিষয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে জানাতে পারি। তাহলে চলুন এবার শুরু করা যাক। দর্শক, দেশের বিভিন্ন চাহিদা পূরণের জন্য গরু পালন এবং মোটাতাজাকরণের কোনো বিকল্প নেই, তাই আপনিও শুরু করতে পারেন গরু পালন ও মোটাতাজাকরণের মতো কাজ। আর যদি আপনি গরু পালন ও মোটাতাজাকরণের কাজ শুরু করতে চান, তাহলে আপনি জানেন কিভাবে সঠিক উপায়ে সহজ পদ্ধতিতে গরু পালন করা যায়? যদি না জানেন তাহলে আসুন জেনে নিই। গরু পালন ও মোটাতাজাকরণের সহজ পদ্ধতিগুলো হচ্ছে: 1 নাম্বার গরু নির্বাচন, 2 নাম্বার বাসস্থান, 3 নাম্বার প্রতিষেধক টিকা, 4 নাম্বার কৃমিনাশক, 5 নাম্বার পুষ্টিকর খাবার সরবরাহ। এই 5টি কাজ সুষ্ঠুভাবে করতে পারলেই আপনি সঠিকভাবে গরু পালন ও মোটাতাজা করতে পারবেন। গরু মোটাতাজাকরণের ধাপগুলো হলো: গরু ক্রয় ও নির্বাচন। গরু ক্রয়ের ক্ষেত্রে গরুর বয়স 2 থেকে 3 বছরের মধ্যে হতে হবে। গরু সাধারণত ষাঁড় হওয়া ভালো, কারণ ষাঁড়ের মাংসের মূল্য এবং চাহিদা বেশি। আর গরুর খামার বৃদ্ধির জন্য কিংবা দুধের জন্য আপনি মহিলা গরুও নির্বাচন করতে পারেন। গরু নির্বাচনের সময় খেয়াল রাখবেন প্রাণীটির দেহের কাঠামো যেন একটু বড় হয়, যেমন লম্বা এবং উচ্চতা, এ দুটো বিষয়েই খেয়াল রাখবেন। বড় আকারের একটি কঙ্কালসার গরুর গায়ে বেশ মাংস উৎপন্ন করা যায়। গরু ক্রয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন গরুটির কোনো সংক্রামক রোগ আছে কিনা। এক্ষেত্রে আপনি খুরা রোগের প্রতি বেশি খেয়াল রাখবেন, কারণ খুরা রোগ গরুর মৃত্যুও ঘটাতে পারে। সুতরাং তাপ দেখবেন, খুরার ক্ষত দেখবেন, গরুটি অস্থির কিনা তা দেখবেন, চোখ লাল এবং ছলছল করছে কিনা সেটাও দেখবেন। যদি এসব লক্ষণ দেখেন তবে বুঝবেন গরুটির খুরা রোগ থাকতে পারে। এরপর গরু পাতলা পায়খানা করছে, রক্ত আমাশায় আছে, গরু হাড্ডি, কঙ্কালসার, এসব যত সমস্যাই থাক এগুলো সবকিছু নিরাময় করে গরু পালন ও মোটাতাজা করে লাভ করা যায়। গরু ক্রয় করার পর তার গোবর ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, দেখা যাবে সেখানে প্রচুর কৃমির ডিম পাওয়া যাবে। এছাড়া গরুটির লম্বা সময় পুষ্টিহীনতার কারণে তার পরিপাকতন্ত্রের কার্যক্রম দুর্বল থাকতে পারে। গরু দীর্ঘদিন অপুষ্টিতে ভুগলে তার ক্ষুধামন্দা দেখা দেয়। গরুর বাসস্থান। এখন প্রশ্ন হচ্ছে, গরু মোটাতাজাকরণে বাসস্থান কেমন হবে? বাসস্থান নির্ভর করে আপনি কতটি গরু মোটাতাজাকরণে ব্যবহার করবেন। যদি সংখ্যা 10 থেকে 15টির মধ্যে থাকে তবে স্ট্রাকচার্ড শেড বানানোর দরকার নেই। সাধারণত আমরা গোয়াল ঘরে যেভাবে গরু পালন করি সেই রকম একটা গোয়াল ঘরের মতো ঘর বানাতে পারলেই মোটাতাজাকরণ শুরু করা যায়। তবে এখানে বিচার্য বিষয় হচ্ছে যে প্রতিটি গরুর জন্য 3 ফিট প্রস্থ এবং 7 ফিট দৈর্ঘ্যের জায়গা দরকার হয়। খড়, টিন, ছন অথবা হোগলা পাতা দিয়ে তৈরি করা যায়। যেখানে যা সহজলভ্য এবং যা সাধ্যের মধ্যে কুলায় এমন উপকরণ দিয়ে মোটাতাজাকরণ শুরু করতে হবে। বাসস্থানের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার, যেমন গোয়াল ঘর খোলামেলা হওয়া ভালো, এতে গরুর স্বাস্থ্য ভালো থাকে। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে পরিবেশের গুরুত্ব সর্বদাই থাকে। গরুর প্রতিষেধক টিকা। প্রথমত, সংক্রামক রোগ আছে এমন গরু ক্রয় করা যাবে না। দ্বিতীয়ত, গরু ক্রয়ের পরপরই খুরা, তরকা এবং গলাফুলা রোগের টিকা দেওয়া বাঞ্ছনীয়। বাজারে এই টিকাগুলোর মূল্য খুব একটা বেশি না। আপনার যদি অভ্যেস থাকে তাহলে আপনি নিজেই এই টিকাগুলো দিতে পারবেন। গরুর কৃমিনাশক ওষুধ। গরু ক্রয় করে বাড়িতে নিয়ে আসার পরপরই আপনাকে গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। গরুর জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক আর একটা জিনিস হচ্ছে গরুর কলিজা কৃমি। গরুর কলিজা কৃমি থাকলে গরু কখনো উন্নতি করবে না, গরুর স্বাস্থ্যের উন্নতি হবে না। তাই আপনাকে প্রতিষেধকমূলকভাবে গরুর কলিজা কৃমির টিকা দিতে হবে। তারপর 3 মাস পর আবার কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে, কারণ গরুগুলো তাদের খাওয়ার সময় অনেক সময় খাবারের সাথে সাথে মাটি, ধুলোকণা খেয়ে ফেলে। তাই গরুর পেটে কৃমির জন্ম নেওয়া সম্ভব হতে পারে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যেন গরুর পেটে কখনো কৃমি হতে না পারে। গরুর পুষ্টিকর খাবার। আপনাকে মনে রাখতে হবে গরু মোটাতাজা করতে 4 থেকে 5 মাস সময় লাগে। গরুর খাওয়ার তালিকায় শুকনো খড় তো আছেই, তার পাশে দানাদার খাদ্য হিসাবে বিভিন্ন প্রকার ডালের ভুসি 2 থেকে 3 কেজি মিশ্রণ করবেন। এর সাথে 2 থেকে 3 কেজি চালের কুড় এবং গমের ভুসি মিশ্রণ করবেন। এ হারে মিশ্রিত দানাদার খাদ্য প্রতিদিন প্রতিটি গরুকে খাওয়াতে হবে। গরু মোটাতাজাকরণে প্রতিটি গরুকে দিনে 250 গ্রাম সরিষার খৈল খাওয়ালে গরুর ত্বক মসৃণ হয় এবং স্বাভাবিকভাবে
চর্বির বৃদ্ধি ঘটে। এছাড়া ভাতের মার, চাল ধোয়া পানি, সবজির অবশিষ্ট অংশ, ফলমূলের ছোবড়া গরুকে খাওয়ান। গরুর বৃদ্ধি খুব দ্রুত হবে। এর পাশাপাশি খাদ্য তালিকায় প্রত্যেকটি গরুর জন্য প্রতিদিন 5 থেকে 6 কেজি কাঁচা ঘাস রাখতে হবে। এখন কথা হচ্ছে গরু মোটা তাজাকরণ এবং উৎপাদন দুই ক্ষেত্রেই কাঁচা ঘাসের সংকট। এই সংকট মোকাবিলায় আমরা ইউরিয়া মোলাসেস স্ট্র ঘাসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তবে এর পরিমাণ দিনে 3 থেকে 4 কেজির ঊর্ধ্বে হওয়া যাবে না। এর বেশি হলে গরুর শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে গরু মারাও যেতে পারে। ইউরিয়া মোলাসেস কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আমরা গরুর বিভিন্ন রকম রোগব্যাধি চেনার উপায় এবং সেই সব রোগব্যাধির কিভাবে বিনামূল্যে চিকিৎসা করতে হয় সেই সম্পর্কে জানব এবং এর পাশাপাশি অন্যান্য পশু পাখিরও আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই দর্শক, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।